এই ভিডিও দেখো ভাইরাল হয়ে গেছে, একদম শেয়ারের পরে শেয়ার হচ্ছে। কালকের মিটিং যে মেয়েটা তো ভিডিও করছে। হাই, আমি মায়া। এক্সকিউজ মি, আপনি কি আমার উপর রেগে আছেন? ভিডিও করেছেন সেটা সমস্যা না, সেটা পাবলিকে আপলোড করেছেন কেন? কিন্তু তারপর তো একটা ন্যূনতম পারমিশন নেওয়ার ব্যাপার আছে নাকি? আপনি আসলে এত চমৎকার গান করেন না, আমি এক্সাইটমেন্টে ভিডিওটা আপলোড করে ফেলছি। সরি, আমি একটু আপনার পাশে বসে গান শুনি না প্লিজ? প্লিজ আপনার ফোন নাম্বারটা একটু দেন না। হ্যালো, কি করছেন? গরিব সিঙ্গার তো, পেটের দায়ে টুকটাক টিউশনি করতে হয়। আমাকেও টিউশনি করাবেন? আমিও আপনার স্টুডেন্ট হতে চাই। আমি আপনার থেকে গিটার বাজানো শিখবো। কিন্তু আমি তো কাউকে গিটার শিখাই না। শেখান না, আমি কত শখ করে গিটারটা কিনে নিয়ে এসেছি জানেন? আমি এটা কি অনেক বেশি পাকনা হয়ে গেছে না? তোমার বাবাকে ডাক দিবো? আম্মা, আবির হাওয়ায় তো পুরো ভাড়া হয়ে গেছে, দুইজনকে মানাইছে। কিরে তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? বস। একটা সত্যি কথা বলি, তবু দুজনকে দূর থেকে দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা বসে আছে। কি যে মানাইছে না। খুব সুন্দর গিটার বাজাতে শিখে গেছিস। তোমাকে বলেছিলাম না আবিরের কথা, ছেলেটা দারুণ গিটার বাজায়, মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। তোমাকে এই লাল শাড়িটাতে অনেক সুন্দর লাগছে। চলে যাই, তোমার সাথে একটু জীবন থাকা যাবে না। হ্যাঁ, কেন? আমি তোকে কেন থাকা যাবে না? কারণ তোমার সাথে থাকলে রিস্ক আছে। বলা যাবে না। বলবো, তবে অন্যদিন। আপনাকে আজকে বলতেই হবে, সেদিন কি বলতে চেয়েছিলাম? বলেছিলেন না তোমার সাথে থাকার রিস্ক আছে। কেন? দেখো, তুমি প্রথমত অনেক সুন্দর, তার উপর আবার এত কেয়ারিং। না যেন কখন তোমার প্রেমে পড়ে যাই, সেটা রিস্ক আছে। আপনি চাইলে প্রেমে পড়তে পারেন। মানে আমি তো অনেক আগেই প্রেমে পড়েছি। অনেক তো রাত হলো, আর বাসায় ফিরে যাও। বাড়িতে যাব না। এখন যদি বাসায় না ফিরো তাহলে তোমার নামে বদনাম হয়ে যাবে। যখন আমাদের বিয়ে হবে তখন আমরা সারা রাত দুজন একসঙ্গে রাতে বেলা বাইরে ঘুরে বেড়াবো। এই জন্য আমাদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। গাছে কাটাল আর গুফে তেল, বুঝছো? আমাদের আদৌ বিয়ে হবে কিনা সেটা তো জানি না। তো স্বপ্ন দেখবো না। আমি আব্বুকে তোমার কথা বলবো, আর আমার আব্বু আমাকে এত ভালোবাসে, কখনো না করতে পারবে না। লজ্জা পাচ্ছ? শোনেন, আপনি ওই ফাইলটা রশিদ সাহেবের টেবিলে পাঠিয়ে দেন। হ্যাঁ বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। আরে বাবা, তাহলে তো বসতেই হবে না। আমি না একটা ছেলেকে পছন্দ করি। বলিস কি? তাকে বিয়েও করতে চাই। সাংঘাতিক ব্যাপার। সেই সৌভাগ্যবান ছেলেটা কে? ওই যে তোমাকে বলেছিলাম না, একটা সিঙ্গারের কথা, খুব ভালো গান করে বাবা। বাসা আসতে বল, দেখি তো মিথ্যে নাকি। আজকে আসতে বলবো? সন্ধ্যার পরে, কারণ আমার আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস আমাকে? আরে বাবাকে বিয়ের কথা বলছি, বাবা তো খুবই এক্সাইটেড তোমাকে দেখার জন্য। তোমাকে আজকে সন্ধ্যায় আসতে বলছে। ফুল দাড়ি সব কেটে ছোট করে আসবা, দেখতে যেন স্মার্ট লাগে। হাই। এত দেরি করলে কেন? এটা কি অবস্থা? চুল কাটতে বলছিলাম, চুলও তো কাটো না। এই যে এইভাবে বাবার সামনে যাবা। বাবা, ও আবি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও অনেক লাজুক, কম কথা বলে। ভালো তো, কম কথা বলা লোকজন খুব ট্যালেন্ট হয়। তোমার বাড়িতে কে কে আছে আবির? মা, বাবা, ছোট ভাই। আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে, তুমিও মায়াকে পছন্দ করো, তোমাদের বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি। বিয়ে মানে? মায়া আপনাকে বিয়ের কথা বলেছে আমাদের ব্যাপারে? মানে কি? আমি মায়ার খুব ভালো একজন বন্ধু, আমরা দুজন দুজনের সঙ্গে একসাথে মিশি, চলাফেরা করি, কিন্তু মায়া যে সত্যি সত্যি আপনাকে আমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলবে এটা আমি ভাবতে পারিনি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি মায়া। আমরা দুজন দুজনকে পছন্দ করি, সেটা ঠিক আছে, শুধু বন্ধু হিসেবে। হ্যাঁ, আমি মজা করে বিয়ের কথাও বলেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, ফান হোক আর সিরিয়াস হোক, বিষয়টা হচ্ছে যে তোমরা দুজন দুজনকে তো পছন্দ করো। আমার মনে হয় যে বিয়ের ব্যাপারে আমরা কি কথা এগোতে পারি না? না আঙ্কেল, পছন্দ একটা মানুষের 10টা হতে পারে, কিন্তু বিয়েতে একবারই হয়। আমি মায়াকে বিয়ে করতে পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো তুমি এগুলো? নিশ্চয়ই মজা করতেছো না বাবা? ও মজা করতেছো? আমি মোটেও মজা করছি না মায়া, আমি খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলছি। তাছাড়া আমার পরিবার তোমাকে মেনে নিবে না। আর বিয়ে আমার চাচাতো বোনের সাথে ঠিক হয়ে আছে। এই বিয়েটা আমি করতে পারবো না। সর্বোচ্চ গেলে আমি আজীবন মায়ার বন্ধু হিসেবে থাকতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি কি আবির বলছো? আমার পরিচয়টা আমি বলতেছি। তোমার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তুমি কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? কোথায় আসতে হবে? আসসালামু আলাইকুম। বসো। আমি আপনাকে ঠিক চিনলাম না। আমি মায়ের বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। বসো বাবা। তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। কিছু কথা খুব বলা দরকার। দেখো, আমি তো আমার মেয়েকে খুব ভালো করে চিনি। আমি কিছুদিন আগে ধারণা করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে।
আর সেই কারণে আমি তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়েছি। ঢাকায় তো তোমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তুমি একটা হোস্টেলে থাকো, তোমার বাবা সামান্য একজন পিয়ন, তুমি বেকার, ঠিক? আমি আমার মেয়ের কোনো আবদার এখন পর্যন্ত কিন্তু অপূর্ণ রাখিনি। এখন আমার মেয়ের আবদার তার জীবনে তোমাকেই চাই। আমি তো ওর মুখের উপরে কিছু বলতে পারি না, ওকে না করতে পারি না। আমি চাই না যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হোক। কারণ কি জানো, তুমি আসলে আমার মেয়েকে হ্যাপি করতে পারবে না, অবশ্যই পারবে না। খুব বেশি বিলাসিতার মধ্যে কিন্তু ওকে আমি মানুষ করেছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, মায়ার জীবন থেকে সরে যাও। আমি পিতা হিসেবে রিকোয়েস্ট করছি, তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে এটা যেন মায়া না জানে। তুমি আমার সাথে কেন এরকমটা করলে আবির? আমার কিছু করার ছিল না মায়া। আমার পরিবার কখনোই তোমাকে মেনে নিবে না। তারা চায় আমি আমার চাচাতো বোনকে বিয়ে করি, তাই তোমাকে বিয়েটা করা সম্ভব না। কেন সম্ভব না? তুমি জানতে না তোমার পরিবার আমাকে মানবে না? আমার সাথে ভালোবাসার অভিনয় কেন করলে তুমি? তুমি জানতে না তোমার কাজিনের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে? তাহলে কেন তুমি? আমি তোমার জীবনে আসছিলাম, তুমি প্রথম আমার জীবনে আসছো, আমাকে ভালোবাসি বলছো, আর এখন কিনা শব্দ শান্তি দিচ্ছ। আমি তোমার জীবনে আসছিলাম বলে এখন সব দায়ভার আমার? এই সম্পর্ক কি শুধু আমার ছিল, তোমার ছিল না? তো কেন করছো তুমি? এরকম করো না। আমি তোমাকে অনেক মায়া দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। তুমি আমার সাথে এরকমটা করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি আমার থেকে খুব ভালো কাউকে ডিজার্ভ করো। আর রাখো, তোমার ডিজার্ভ কর। প্রত্যেকটা চিটারই একটাই লাইন বলে ঠকাই যাওয়ার আগে, তুমি জানো না যে তাইলে তুমি আমার অযোগ্য, তাহলে আমার লাইফ আসছিল কেন? আমি তোমাকে অনেক ভালোবাসছি, আমি চাই আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, কিন্তু তুমি আমাকে চাওনি। আমি জোর করে তোমার লাইফে আসার চেষ্টা কোনোদিনই করবো না। শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারবো তোমাকে? মা কি হচ্ছে? তুমি আর চিন্তা করো, তোমার কিচ্ছু হবে না, প্লিজ ম্যাম। হ্যালো অ্যাম্বুলেন্স। খুবই সিরিয়াস অবস্থা, আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি লাস্ট স্টেজে আছে। এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই। হ্যালো, কে? আপনি কি আবির? মায়ার প্রেমিকা আবির তাহলে, তাই না? আপনি এখন কোথায়? বাসায়। আপনি এখন এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল আসতে পারবেন? আপনার মতো ছেলেদের জন্য ভালোবাসা নামক শব্দটা কলঙ্কিত হয়। আপনার জন্য আজকে মায়া নষ্ট করতে, ওর ব্রেন আর ইলিউশন হয়েছে। মায়া এখন, হ্যালো, আমরা তোমার কিচ্ছু হতে দেবো না। মায়া, মায়া দেখো, আমি আসছি। আমি জানি তুমি আমার জন্য এক পাহাড় সমান অভিমান। আমাকে ক্ষমা করে দিও, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। মায়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়া।